করবি না, কথা করবি না। কথা নামাজ পড়া দাও দাও। বিভিন্ন মেয়ে লোকের শরীরের লগে গিয়া ঘেঁষা খাস, মহিলারা কে কোন অবস্থায় থাকে এগুলি লুকায় লুকায় দেওয়াস আর ডগ গিলস। হ্যাঁ তুমি এমন শুরু করছো কেন আমার সাথে? আশ্চর্য তো। বিয়ে করবি? না কি করবি? আমি বিয়ে করব না। বিয়া ছাড়া থাকবি? কি বিয়ে করব না? বিয়া ছাড়া মিলামিশা করবি? না আব্বা, নাউজুবিল্লাহ। দাও দাও না ধরো এইভাবে এইভাবে। হ্যাঁ আব্বা আচ্ছা একটু পরে ফোন দিতেছে ভাই। কোথাও যাইতেছো? দেখতাছস বাইরে যাইতাছি, তারপর কোথাও যাইতাছো? একটু বসো। আরে বহো না, যাইবা তো। টাকা পয়সা কিন্তু চাবি না। গত মাসে টাকা নিছস 30,000, আমার হাতে কিন্তু এখন কোনো টাকা টোকা নাই। তোমার টাকা পয়সা চাইছি, তো মতলব ওই একটাই, মতলব একটাই। তাইলে বেশি বুঝাবো সবসময়, বুঝছো? কিন্তু একটা জায়গায় বুঝো না। এ কি কবি ক? সব টেনশন হয়েছে আমার। যদি মা বেঁচে থাকতো না, তো এই প্যারাটা আমার মাথা থাকতো না। তোমার তো কোনো গ্যারাজ্যই নাই। কি রাজ্য? বড় হইছস, মা মারা গেছে কত বছর আগে তোর। বড় হইছস, ব্যবসা করাই দিছি, বিয়া করাই দিছি, আর কি? আমার কথা কইতাছি না, তাইলে আমার কথা কইতাছি না, আমি রবিনের কথা কইতাছি। কি যে ভাবেন? কি যে বুঝো না, ওর বিয়ের বয়স পার হয়ে যেতেছে না? হ্যাঁ, তোমার সাথে ব্যবসায় বসে না, সারাদিন টোটো করে ঘুরে, টুপি একটা মাথা দিয়ে পাঞ্জাবি একটা পইরা। আরে বিয়ার কথা কইলে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, ওই মায়া মানুষের নামই শুনতে পারে না। কি করুন? এন হাইদ্যে কইব যাবো আমার বিয়ে করো। একটা চটকনা মুখের। আর কতদিন ধরে কইতেছে আমি বিয়ার কথা কইলে আস্তে করে উঠতে জায়গা, ভাত খায় না, কি করে না করে আমি কিছু বুঝি না। ও তো উঠতে যাইবই, তোমার এটা বাপ, তোমার দায়িত্ব, তুমি আর বিয়ে করে দিবা জোর কইরা। এত আর কোনো কথা কবি? কথা কইলে চিত্তা জগা। যারে বিয়া করা মুই আর বিয়ার কথা কওয়ানি জানা, মাইয়া মানুষের নামই শুনে না, মাইয়া মানুষের গলার আওয়াজ পেলে ওই এলাকায় থাকে না। এটা পাঠ করে পাঠ, বুঝছো? আব্বা হপ। কথাটা গ্যারাজ্যই দিল না। ওর ফোন দিল কে? হৃদয় বন্ধু ফোন দিল এতদিন পর। হ্যাঁ দোস্ত। হ্যাঁ হ্যাঁ বেটা, কি কস? আমার ভাই রবিন। বেটা তুই যে ওই চোখ দেখে চশমা লো, বুঝছস? তোর চোখে সমস্যা আছে। আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে তবি লিগে যায় বেটা। এই রাখ, ফাফাসাল পারিস না। হ্যাঁ বেটা, আমার ভাই আমি চিনি না, তুই চিনস। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ এই নেব, এই জায়গায় দাঁড়া। কিছু বলবেন? এই জায়গায় বলেন। কিছু বলবেন? কিচ্ছু জানে না। কই আসলি? ওই যে আমাদের মসজিদে নতুন তাবলিগের লোক আসছে, তো ওনাদের একটু সময় দিলাম। এই সারা জীবনে তবলিক তবলিক করে সময় কাটবো? সময় চলবো? হ্যাঁ, এই যে টোটো কোম্পানির মতো ঘুরস, আবার ব্যবসাটাও দেওয়াস না। কিরে শুনেন ভাইয়া, আপনি আছেন, আব্বা আছে। আপনি আব্বা থাকতে আমি কি জন্য আমি ব্যবসা বাণিজ্য দেখবো? আমি একটু নামাজ পড়ি, তাবলিগ করি, মানুষের আল্লাহর পথে আনি। নামাজ পড়া তো বাধা নাই, তোর কইছি নামাজ পড়িস না। হ্যাঁ আমি কইছি তবলিক করিস না, তুই সবই তো করতে হইব। শুধু নামাজ রোজা থাকলে হইব? আল্লাহ কইছে তবলিক গুলো দৌড়াও। হ্যাঁ, সংসার করতে হইব না? সংসার তো সবাই আপনারা করতেছেন। আমরা করতেছি, তুই সংসার করবি না? ভাইয়া এটাই আমার জীবন, এটারই সংসার মনে করি। আর কিছু বলবেন? আর ওই সিদ্দিকের দোকানের সামনে কি করস? কোন সিদ্দিক ভাইয়া? ও সিদ্দিক রোজিনস না, 4 দোকান গার্মেন্টসের সাইডে। ও গার্মেন্টসের যদি সিদ্দিকের চার। হ্যাঁ 4 দোকান। খাম্বার সময় দাঁড়াইতে হস কে ঘন্টার পর ঘন্টা? কি হইছে? কবে কখন? ও বাবনি এমন একটা ভাব করতাছস, মানে বাজা মাছটা উল্টে খাইতে জানোস না। ভাইয়া আমি আপনার ছোট ভাই, আপনি আমার চিনেন না? আপনি কি কখনো দেখছেন আমার গার্মেন্টস কিংবা অন্য অন্য জায়গায় আমার দাঁড়ায় থাকতে? আমি তো দেখি না, মানুষ দেখে আমার ফোন দিতাছে। মানুষ যদি আপনাকে বলে আপনার কান সিলে নিয়ে গেছে, আপনি কি সিলের পিছনে দৌড়াবেন না কানে হাত দিবেন? বাবা রে বাবা, তো বলে থেকে তো ভালো কথা শিখছস। ভাইয়া হ্যাঁ শুনেন, আমি সকালে ফজরের নামাজ পড়ছি জামাতের সহিত, তারপরে বাসায় এসে একটু রেস্ট করে ওই তবলিগের লোক আসছে, ওনার এলাকা চিনে না, আমি এই জন্য চিনাই দিছি ওনাদের। আচ্ছা যা,
ঠিক আছে, আসসালামু আলাইকুম। কিভাবে ঝাড়ু দিতেছো? ময়লা তো জায়গায় টেনে গেছে। ঝাড়ু দিতে শিখো নাই? হ্যাঁ, এইভাবে দেয় ঝাড়ু? একটু নিচে হও। হ্যাঁ, এই যে আমি শিখাই দিতেছি, যে এইভাবে ধরো, ধরো ধরো ধরো। আর দাও না ঝাড়ু, দাও, দাও, আর দাও না ঝাড়ু। এইভাবে এইভাবে, হ্যাঁ এইভাবে দেয়, দাও 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 না ঝাড়ু, যাবো। এই কি হয়েছে এখানে? না ভাবি, আরে ভাবি, ওই যে আসলে ভাবি হয়েছে কি, এই যে দেখো ময়লা ঠিক করে জায়গার ময়লা জায়গায় রয়ে গেছে, ঝাড়ু দিতে পারতেছে না ভাবি। এই জন্য আমি আসলে হয়েছে কি ভাবি, কিভাবে ঝাড়ু দেয় আমি না একটু শিখাই দিতেছি ভাবি। কি ব্যাপার? ম্যাডাম একটা কথা বলি। বলো। আমি যখনই কাজ করি আপনার দেবর না আমার আশেপাশে ঘুরঘুর করে। আমি ঘর ঝাড়ু দিতেছি, আমারে জড়াই ধরে ঝাড়ু দেওয়া শিখাইতেছে। আপনি যদি না আসতেন না আরো জড়াই ধরতো। এতদিন বলিসনি কেন? না মানে যদি বিশ্বাস না করেন। ঠিক আছে, তুই কাজ কর, আমি দেখতাছি। পাখির ঘরের কাজ শেষ? জি ম্যাডাম। এই কই তুমি? পুরো জায়গা ছড়ায় বসে আছো, চাপো দিকে। এভাবে কথা কাউকে? তুই কিভাবে কথা বলবো? আমি চান্দের দেশে। সময় পাইলে মোবাইল একটা হাতে লয়ে বসে থাকো। বাড়ির কোনো খোঁজ খবর রাখো? বাড়ি কি খোঁজ খবর রাখো? কোনো খোঁজ খবর নাই? বাড়িতে কি হয় না কিছু খবর রাখো না? ওগুলো আমার দরকার নাই, বাড়িতে কিছু হইতেছে না, আমি কি খবর রাখো? ও, কিছু হয় খবর রাখো না? তোমার ভাই ভাই যে কি করে তুমি খবর টবর রাখো? আমার ভাই? হ্যাঁ, আমার ভাই কি করে? তুমি জানো না কি করে? জানো না কি করে? তোমার ভাই মাত্র দেখলাম বুয়ার সাথে বুয়ারে জড়া ধরছে। তোমার বারবার কইছি না, তোমার চোখ আছে না, দেখাও। ডাক্তার দেখায় চশমা নাও। আমি ডাক্তার দেখা চশমা নিবো? তোমার ভাই প্রায় সময় আমার দিকে কিভাবে তাকা থাকে, তুমি তোমার বললে শোনো না, তোমার বললে শুনে কিচ্ছু বুঝো না। তোমার বাবার বললো তোমার বাবা বিশ্বাস করে না। আচ্ছা, কি বিশ্বাস করো? বিশ্বাস করার কথা কও তুমি? হ্যাঁ, আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তবলিগের সময় দেয়। হ্যাঁ, তুমি আমার ভাই নিয়ে একটা বদনাম করে দিতেছো। তোমার ভাই তো মাথায় টুপি একটা দিয়ে পাশে তো নামাজ পড়ে আটে, তো কিছু চিন্তা ভাবনা করো না, কিছু দেখো না। তোমার ভাই তো মোল্লা মুসল্লি। বুঝবো কোনো একদিন, যেদিন একটা দুর্ঘটনা ঘটবো তখন বুঝবা যে আমার বউ কি বলছে, সত্যি বলছে না মিথ্যা বলছে। এই যাও, আনতে যাও। ও জোর দিন, বুঝবো সেদিন। কাজের শেষ নাই। ভাবি, হ্যাঁ, তুমি এমন শুরু করছো কেন আমার সাথে? আশ্চর্য তো। ভাবি, হুম। ভাবি কো? হ্যাঁ, ও ভাবি, ভাবি, সমস্যা কোন জায়গায়? ও ভাবি একটু পানি খাবো। পানি খাওয়া বললেই তো হয়, তুমি আমার সাথে ডলাডলি করতেছো কেন? ও ভাবি, আমি আসলে বুঝতে পারিনি, আমার মাথাটা ঘুরাইতেছে ভাই। সবসময় কি তোমার মাথা ঘুরায় মেয়ে মানুষ দেখলেই? না ভাবি, এই কন্যা আসলে এনে আইসি পানি হ্যাঁ? খেতে ভাবি, আপনি না থাকলে আমি ভাবি এই জায়গায় পুরো আমার মাথাটা ফাইটে দিত ভাবি। মাথা ফেটে ভরে গেলে আমি দেখতাম, সমস্যা কি? তুমি এভাবে গার সাথে ডলাডলি করতেছো কেন? আমি তো ডলারলি করতে চাইনি ভাবি। চুপ করে এখানে দাঁড়া থাকো, আমি পানি দিতেছি তোমারে। আপনি ভুল বুঝতেছেন ভাবি। এখানে দাঁড়াও, আমি পানি দিচ্ছি। ভাবি দেন না তাড়াতাড়ি, ওই বইয়া দিতেছি ভাবি। আশ্চর্য তো। ভাবি, না দাঁড়া, দাঁড়া পানি খাও। ভাবি আমার একটু দুইটা বসাই দিবেন। হ্যাঁ চলো। ভাবি দাঁড়ান দাঁড়ান, আটতে পারতেছি না ভাবি, একটু ধরেন ভাবি আমার। ভাবি উঠে গেলাম ভাবি। ও ভাবি একটু এই কি হইছে? আসতে কি ভাবি। হইব? চোখ মিলা তো চোখে দেখো না কিছু, যেদিন একটা অঘটন ঘটবো সেদিন বুঝবা। এই কি হইছে তোর?
ভাইয়া আর হইলো না ভাইয়া। কি বলবো না, কি হয়েছে এটা ক। নামাজ পড়তে যাইছি ভাইয়া, হঠাৎ করে গলাটা শুকাই গেছে। ওই পাকের ঘরে গেছি, মাথাটা চক্কর দিয়া ভাইয়া ভাবির উপরে বইরা গেছি, ভাবির রাগ হয়েছে। ও মানে তোর বাবির সামনে যাওয়ার পর তোর মাথা ঘুরন দিছে, তোর বাবির উপরে পড়ছস। আর কি পারবি নামাজ হইতে? ভাইয়া আমার শরীরে না শক্তি নাই। আয় তা তুমি দে, তোর রুমে দে আয়। ঘরে দিয়েছ আয় না তোর বাবির পাঠাবো। আরো টট ঠিক করে ধরো। অন যে বিয়েটা করতে তোর বউ কাছে থাকতো না? ভাইয়া একটা কথা বললো না তো মানে ভালো লাগে না। ও ভাইয়া আস্তে। বাবির উপরে পড়স, আমার উপরে পড়স, বিয়ে করে বউর উপরে পড়। ঘরের মধ্যে একটু খাওয়ার পানিও রাখে। চোরের মতো এরকম কি দেখে লুকায় লুকায়। রাইতের বাজার এটা। আপনার কি ঘুমাই গেছে? আমরা 3টা 4টা বাজে ঘুমালে তো কথা, সারা সপ্তাহ তো পাই না। এত সুন্দর একটা সুযোগ। ইস, কচি ফুলের গ্রান আমার আবার ভালো লাগে খুব। কথা কবি না, কথা কবি না, কথা কবি না, কথা কবি না। কে? আব্বা, আমি আব্বা টয়লেটে গেছিলাম, বাইরনের সময় এসে আমার ডাক দিছে, কয় ভাইজান কই যান? আমাকে ঘুমাইতে কয় ভাইজান সারা জীবন তো ঘুমাইবেন, একটু কচি মধু খাইয়া যান। কি মধু? কচি ফুলের মধু। তারপর আমার টান দেওয়ার উপর উঠেছে। আব্বা আমি বাইরে যাইতে চাইছি, যাইতে দেয় নাই। এই নষ্ট ভাইয়া লোক আব্বাই কাজ করছে, এই আরো বাসাতে বাই করে দাও আব্বা, এই জাতি আমাকে বাসাতে যা। এই আমি কি আব্বা আমি জলজন্ত একজন মানুষ। আমি ঘুমের থেকে উঠছি, তুই যখন রুমের থেকে বেরিয়েছস তখনই তুই যে উঠা এখানে দাঁড়ায়া উকি ঝুঁকি মারতাছস, দেখতাছস, নুমন করতাছস রোহিঙ্গা মতো। মনে হয় 12 বছর ধরে ক্ষুধার্ত, কিছু খাস নাই, আর হঠাৎ করে খাবার দেখছস চোখে, মানে রুহু বেরিয়ে যেতেছে তোর। আমি তোর সব ভাব ভঙ্গিমা সব কিছু বুঝছি। আমারে ওই যে গার্মেন্টসের সামনে যে চায়ের দোকান, ওইখান থেকে 3-4টা দোকান থেকে কমপ্লেন দিছে। কি করে যাবো? তারপর তোর ভাইয়ের বন্ধু আমারে কইছে গার্মেন্টস ছুটি হইলে তুই এক কোনায় গিয়া খারায় গার্মেন্টসের মাইয়া কথা হোক। হ্যাঁ ওই দিন বৌমা আমার বিচার দিছে, আমি কারো কথা বিশ্বাস করি নাই। গত 5 দিনও আমি বাইরে যাইতাছি, বৌমা পাকঘরে কাজ করতেছে, তুই এখানে পর্দা সরাইয়া বৌমারে দেখতাছস কিরে? হ্যাঁ এই আব্বা, আব্বা আমার ওই দিন ওরা ঝাড়ু দেওয়া শিখাইতে গেছিলি? আব্বা, তুই না নামাজ পড়স, তুই না 5 ওয়াক্ত নামাজ পড়স, হ্যাঁ কত সুন্দর সুন্নতি দাঁড়িয়ে রাখছস, হুজুর গো মতো লেবাস ধরছস, ধইরা এই যে কুকর্মগুলি করস, তোর বুকটা একটু কাঁপে না? আব্বা, আমার কিন্তু কোনো হ্যাঁ দোষ নেই, আমি নিষ্পাপ, আমি ভিতরটা একটু ভয় লাগে না রে? আমি হ্যাঁ নিষ্পাপ আব্বা। টাকার লোভ দেখায়, হ্যাঁ টাকার লোভ দেখায়, টাকা কি টাকা দিব, চুপ কর, বলিস না। এই নষ্ট মাইয়া লোক, মিথ্যা কথা কথা আমার নামে। আব্বা আমি নিষ্পাপ, হ্যাঁ মিজান, আব্বা বিশ্বাস করো। হ্যাঁ মিজান, আব্বা আমি কিন্তু নিষ্পাপ। কি হয়েছে আব্বা, তোরা তো কি লেগেছে ডাকাটি করতো? ভাইয়া বাঁচাও, ভাইয়া আমারে তুমি বাঁচাও ভাইয়া। ছাড়স না কে? তোর বউ যে তোর কাছে কয়েকদিন বিচার দিছে, তুই আমার জানাস নাই কেন? জানা না, বিশ্বাস করছি যে এই কম করবো। কেন জানাইলি না আমারে? তোর তো জানানো উচিত ছিল আমারে। আমি তার উল্টা আর সারাদিন যে বাড়িতে থাকস, খালি বইয়ের আসলের নিচে ঢুকে থাকস, একটু খোঁজ খবর রাখস না? আমি তো বাইরে থাকি, ব্যবসা বাণিজ্য আমার সব দেখতে হয়। দোকানে যায় বহস 2 ঘন্টা, হুচ্চুরদা বাড়িতে যায় পড়স, বাড়িতে ওই যে বনফিলের মিষ্টি একটা রাখছস। যখনই থাকি বাসায় তখনই দেখি বইয়ের রুমের ভিতরে, যখন আর বাসায় থাকি তখনই দেখি বইয়ের আসলের ভিতরে। তুমি কি তোমার বলার মতো কাজের মেয়ে লাগে থাকো? ওই লেগে 24 ঘন্টা বইয়ের লগে লগে থাকবি? হ্যাঁ
24 ঘন্টা বইয়ের আচরণের ভিতরে ঢুকে থাকবি 24 ঘন্টা। অন্যায় করে তোমার পোলা আর শাসাইতেছো আমারে। এক বাইরে কোমর ফাটায় ফেলামু, এগুলি তো মানুষ দেখে। তোর বউ যখন বিচার দিছে কয়েকবার তোর কাছে, তোর তো উচিত ছিল আরো ফলো করে ধরার, হাতে নাতে ধরার লেগা। আমার ধরতে হইলো কেন? রাইতের বাজে কয়টা এখন? 2:45 বাজে। 2:35 আমি ঘুমের থেকে উঠছি, আমার রুমে পানি নাই, পানি নেবো। ও রুমের থেকে বাইরে বেসিংয়ে গেছে, বেসিংয়ে যায় কুলি করছে না কি করছে কইরা, তারপরে এইরকমভাবে তাকাইতেছে মনে হয় যে মানে কি জানি দেখতাছই। আমি লুকায় রয়েছি, দেখি কি করে। আরে কাজের মাইয়ার উপরে উঠে গেছুই। হ্যাঁ, তুমি না কইলা যে বিয়ের কথা শুনবার পারে না, মায়া মানুষ দেখবার পারে না, মায়া মানুষ দেখলি ওর খিদে লাগে না, ও পলায় জায়গা। আমি তো বিশ্বাস করতাম না। তোর বন্ধু আমার কাছে বিচার দিছে, গার্মেন্টস ছুটি হলে নাকি ওখানে গিয়ে খারাপ। আমি এদিনে কইলাম আমার তো কি গাড়াই না গাড়াইলা। শোন, আরে আরে বাড়িতে রাখা রিক্স। গেছে কালকে আর হলো মাথা ঘুরাইছে কই গিয়ে জানো? আমার বউর সামনে গিয়ে মাথা ঘুরে আসলে এত খারাপ। আমার বউর সামনে যখন গেছে মাথা চক্কর দিছে আর ভাবির উপরে পড়ছে। আমি কার জায়গা পাস নাই, কই না ভাই আমি ওই জায়গায় যাওয়ার পরে মাথা ঘুরে দিছে। সত্যি কথা দেখো অবস্থা হয়েছে। মাথাটা ঘুরাইছে আব্বা, ভাবির উপরে বইরা গেছে। আব্বা আমি এই কোনো দোষ করি না। এই যে আজকে যে কাজটা করছে, এরকম কি আরো ধরছে তোমার কোনোদিন? ঝাড়ু দিতে যায় ধরছে, চা বানাতে যায়। মিথ্যা কথা কয় আব্বা, তুমি আমারে চিনো না। বিয়া করবি? বিয়া করবি? ঠান্ডা পড়ছে, হ্যাঁ ঠান্ডা কথা পড়ছে। সর, কথা যাও, কস জোরে না দাও, কেন? জোরে। বিয়া করবি? আমার কাছে দাম তুই বিয়ে দে। কারা বিয়া করবি? না কি করবি? আমি বিয়ে করব না। বিয়া ছাড়া থাকবি? কি বিয়ে করব না? বিয়া ছাড়া মিলামিশা করবি? না আব্বা, নাউজুবিল্লাহ, আমি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দাও দাও। বিভিন্ন মেয়ে লোকের শরীরের লগে গিয়া ঘেঁষা খাস, মহিলারা কে কোন অবস্থায় থাকে এগুলি লুকায় লুকায় দেওয়াস আর ডগ গিলস। বাত করে কে বেরি করে দাও যে ভাইয়া ভাবি। হায় হায় সুপি সম্রাট। আর আবার কাম করে না, বিয়ে করে দাও। আমি ওই যে দোতলা ভাড়া দেওয়া গেল কেন গত মাসে, একমাত্র ওর কারণে। আমার ওই লোক যাওয়ার পরে আমার ফোন দিয়ে কইছে আপনার ছেলেরা ভালো না। আমি আমার ছেলে ভালো না মানে কোনটা? কয় যে আপনার ছেলে হুজুর যেটা সারাক্ষণ আমার বউয়ের দিকে তাকায় থাকে, শুধু শুধু ছাদে গিয়া ঘুর করে, আমার দরজার সামনে গিয়া ঘুরে। তুমি বিয়ে করে দাও। এই ওট পাশর, বিয়ে করবি? হ্যাঁ নালে বিয়ে করে দাও। ওট, তোর অপশন দুইটা, একটা হয় তোর বিয়ে করতে হবো, তাও আবার ওরে এই মাইয়ারই। আমি কাজের মেয়ে বিয়ে করব না। কাজের মাইয়া বিয়ে করতে হবো তোর। না না ওট আর কি যাওয়ার জায়গা আছে আব্বা? ওট, উঠবি? আব্বা ওট, কই যাব ভাইয়া, মরে গেছে বাচ্চা। উঠাবি? বাড়ি কর, আমারে বাঁচাও ভাইয়া। শয়তান। বাড়ি কর, বাড়ি কর। ওট, আমার আম্মাই বাচ্চা থাকলে আজকে আমার ঘরের তো বাই করতে পারতাম না। এটা আর বেশি মা তুমি বেশি দি। ও মা আমারে নিয়ে যাও মা। আব্বা আর বাই করব তুমি? আমারে নিয়ে যাও মা। সাইকেল চালাও, সাইকেল চালাও, হয় না সাইকেল চালাও। ওট ওট, কবরস্থানে যা, কবরের সামনে গিয়ে এরকম কানগা, তোর মায় কবরটা একটু ভাগ করে দিব, ভিতরে যাইস গা। আব্বা আমি কই যাব? ওট, আমার কি যাওয়ার? তাহলে বিয়া করতে হবো। এই তোর আব্বা যে কইতাছে তোর অপশন দুইটা, হয়তো এই শরীরে বিয়ে করবি নালে বাইতে বাইরে যাবি। কোনটা করবি তুই? ক জলদি ক, জলদি ক, আমার বিয়ে করব। জলদি ক, ফজরের ওয়াক্ত হয়ে আইতাছে। ও যদি রাজি হয় তাহলে তুই বিয়ে করবি? আব্বা করব না। ও যদি রাজি হয় তুই বিয়ে করবি? হ্যাঁ, এই আমার দিকে তাকাও, তুমি কি বিয়ে করবা রে? হ্যাঁ, কি করে বিয়ে করব? কেমন কথা তো পোলা পাই। দেখছো? এইটাই ওর পুঞ্জি। এইরকম ভাব দেখায় মানুষের সহজ সরল, আসলে এটা হলো শয়তানের লাঠি। ওঠ, এই যাও কাপড় চোপড় পরে রেডি হও। এই টাকা দেব। ওই কি কই কি কয়? ওই যা কিছু কয় কোক, রেডি হও, কাজে অফিসে যাও। ওঠ, রেডি টু ডু আলা করে। এই যা তুমি যা পাঞ্জাবি ঘুরে বেরা, তাড়াতাড়ি বেরাবি, দেরি যাতে না হয়। শয়তান। যা তুইও যা, রুমে যা রেডি হ, যা। আমি টাকা টুকা লুয়ে লিখি।